ক্লাস 8-এর ভূগোলের একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা চলছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয়ে পরীক্ষা চলছে। আমরা ভূগোল নিয়ে আজকে আলোচনা করছি। ইতিমধ্যেই কিন্তু আমরা ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই 10টি তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 10টি এমসিকিউ থাকবে। পৃথিবীর মোট আয়তনের গুরুমণ্ডল দখল করে রয়েছে প্রায় কত না 84%। সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে জিপসাম। বাম্পি ক্লাউড কোন ক্লাউডকে বলে না স্ট্র্যাটোকিউমুলাস। ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে যে নামে পরিচিত, উত্তর হচ্ছে হেরিকেন। খেয়াল রাখবে তোমাদের বই কিন্তু অনেকগুলো সাগরের কথা রয়েছে। যদি বলা হয় আরব সাগরে, বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে, চীন সাগরে, তো সব তারপর তোমার রয়েছে অস্ট্রেলিয়ায়, তো কি কি নামে পরিচিত প্রত্যেকটা দেখে রাখবে। ব্রাজিলে আর্থ সামিট অর্থাৎ বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত না 1992। বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম কোথায় না নিরক্ষীয় জলবায়ুতে। ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে বলে, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দেবে। ঠিক আছে, কি করবে না কমেন্টে গিয়ে উত্তরটা লিখবে বা ক খ গ ঘ লিখবে। এবং তুমি কোথা থেকে বলছো, অর্থাৎ আমি বলছি সিমলাপাল থেকে বাঁকুড়া জেলার, তুমি কোথা থেকে বলছো বলবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা, মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC। অরিনোকো নদীর অববাহিকা যে নামে পরিচিত, এখানে দেখবে 4টে অববাহিকা রয়েছে, তো প্রত্যেকটি অববাহিকার বিভিন্ন ভিন্ন নামে পরিচিত। এই নামগুলো মাথায় রাখতে হবে কোনটি কি নামে রয়েছে। তো এটা অরিনোকো। ল্যানোস পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ, উত্তর হচ্ছে আর্জেন্টিনা। এরপরে আমরা চলে এলাম খ বিভাগে। এখানে মোট 20টি ছোট ছোট প্রশ্ন রয়েছে। দুয়েক কথায় প্রশ্নের উত্তর করতে হবে মূলত 6টা, পারলে সবগুলোই করবে। পৃথিবীর গড় ঘনত্ব কত কত বলো তো 5.5 গ্রাম পার ঘন সেমি। কি ধরনের অগ্নুদ্গমে দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে, উত্তর হচ্ছে বিদার অগ্নুদ্গম। কি অগ্নুদ্গম? বিদা মানে যেটা পৃথিবী ফেটে। ভারতের খনিজ ভাণ্ডার নিশ্চয়ই জানো, ছোটনাগপুর মালভূমি। সাহারার উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুর নাম কি, স্থানীয় বায়ু দেখে নেবে। ভারতের উপকূলীয় অঞ্চলে কি প্রকৃতির অরণ্য, অবশ্যই এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আবার ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দুটো ভিন্ন ভিন্ন, একটু দেখে রাখবে। পৃথিবীর বৃহত্তম নদী পরিকল্পনা কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছে, অবশ্যই এটা হচ্ছে টেনেসি নদী পরিকল্পনা। পেরুর রাজধানী তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে। তার দুটো প্রশ্ন দিলাম, এটা 2 নম্বর। শুদ্ধ অশুদ্ধ পি তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে না, এটা অশুদ্ধ। পি তরঙ্গ সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। পিচো, উইলসন, ম্যাকেঞ্জি এই নামগুলো মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত। দেখবে তো একটু ভালো করে, পাত সংস্থান আর মহিসঞ্চরণ মধ্যে কোনটিতে হবে। কোরিওলিস বল স্বচ্ছন্দ গতিশীল বস্তুর গতি বিক্ষেপ ঘটায়। সামগ্রিক পরিবেশের গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। তাই দূষণ এবং অবনমনের পার্থক্যটা জানলে এই উত্তরটা করতে পারবে। পৃথিবীর উচ্চতম হ্রদ তিব্বত মালভূমিতে অবস্থিত। মেলানেশিয়াতে মৌসুমী প্রকৃতির জলবায়ু দেখা যায়, এটা কিন্তু অতিরিক্ত প্রশ্ন। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। শিলামণ্ডলের গভীরতা প্রায় এত কিমি, কত বলতো? এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে। শিলামণ্ডল কাকে বলে জানো তো? পাকানো দড়ির মতো লাভা সৃষ্ট। কি হবে, পা হো হো না আ আ, দেখবে। লোহিত মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে, উত্তর হচ্ছে এটা বলে দিই, এটা হচ্ছে গ্রানাইট থেকে। ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধের ঘড়ির কাটার বিপরীতে না দিকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? হলিউড। কোথায় সেটা? ক্যালিফোর্নিয়া। এরপর পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম, এটা নিশ্চয়ই জানো প্রত্যেকেই, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে, লিখে ফেলবে। ফুজিয়ামার সঙ্গে কে যাবে? জাপান। কয়নার সাথে কে যাবে? মহারাষ্ট্র। আমাজনের সঙ্গে কে যাবে? মিসমি।
তারপরে আর্গোনাইটের সঙ্গে কে যাবে? চুনাপাথর। এরপরে 2 নম্বর মানের প্রশ্ন, রেপেক্তি এবং লেহমান বিযুক্তির অবস্থান। এই খেয়াল রাখবে, বিযুক্তি রেখা সম্পর্কিত একটি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে তোমাদের এই প্রশ্ন না হোক, অন্য প্রশ্ন থাকতে পারে, সমস্ত বিযুক্তি রেখা থাকতে পারে। তারপর তোমার হচ্ছে যে গঠনটা, চিত্রটা এঁকে বিযুক্তি রেখার অবস্থান, কিলোমিটার, এসব দেখাতে কিলোমিটার লিখতে বলতে পারে। অ্যাস্তনোস্ফিয়ারের পরিচালন স্রোত কীভাবে সৃষ্টি হয়? অভিসারী, পাত সীমানা, অভিসারী, অপসারী, সংরক্ষণ, 3টে পাত সীমানারই তোমাকে চিত্র অঙ্কন করতে হবে এবং উদাহরণ দেখতে হবে। আর কি হয় সেটা জানতে হবে। অগ্নুদ্গম প্রক্রিয়া কাকে বলে? পাললিক শিলা দুটি বৈশিষ্ট্য, রূপান্তর শিলা, পাললিক রূপান্তরিত আগ্নেয় প্রত্যেকটি শিলার বৈশিষ্ট্য জানতে হবে। জীবাশ্ম কাকে বলে এটা জানতে হবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কাকে বলে বা বলতে কি বোঝো? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, ক্রান্তীয় ঘূর্ণবাদ, ঘূর্ণবাতের চক্ষু, মেঘ, ঘনীভবন, বৃষ্টিপাত, এইসব বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সঙ্গে জানতে হবে। ঘ বিভাগে 3 নম্বর মানের প্রশ্ন, 4টে প্রশ্ন করতে হবে। বায়ুর চাপ বলয়ের সাথে পশ্চিম যে কোনো একটি গোলার্ধের পশ্চিমাবায়ুর সম্পর্কে পরিচয় দাও। এটা 3 নম্বর মানের একটা প্রশ্ন, অর্থাৎ 5টা ভেঙে দেওয়া হয়েছে। পার্থক্য লেখা প্যারাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, অর্থাৎ পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু। হতে পারে স্থলবায়ু, হতে পারে সমুদ্র বায়ু। ঠিক আছে। তুন্দ্রা অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, যতগুলো জলবায়ুগত বৈশিষ্ট্য প্রত্যেকটা দিকে রাখতে হবে। নিরক্ষীয় জলবায়ু জীব বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তুমি কিভাবে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করবে? মার্ডালিং অববাহিকা কৃষিতে উন্নত কেন? অতিরিক্ত প্রশ্ন এটা। জেনারেলি তোমার ওশিয়ানের থেকে প্রশ্ন থাকে না, তো এটা অতিরিক্ত প্রশ্ন হিসাবে থাকতেই পারে। আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? অথবা আটাকামা মরুভূমি কোথায় এবং কেন অবস্থিত? উপবিভাগে 3টে প্রশ্ন, 3টে প্রশ্ন করতে, প্রত্যেকটির মান 5। পার্থক্য লেখো মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু দুটোই দেখে রাখতে হবে। উত্তর আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের 3টি কারণ ব্যাখ্যা করো। সভ্যতার অগ্রগতি প্রাকৃতিক পরিবেশের উপর কিরূপ নেতিবাচক প্রভাব ফেলেছে তা উদাহরণ সহ আলোচনা করো। একই আরেকটি প্রশ্ন, 2টি জলবায়ুর উদাহরণ দিয়ে আলোচনা করো। কোন জলবায়ু আর্থসামাজিক দিক থেকে এগিয়ে? মনে করো তুমি ভূমধ্যসাগরকে উদাহরণ টানলে, সেটা দিয়ে লিখলে। আর কোন জলবায়ু অর্থসামাজিক পিছিয়ে? মনে করো তুমি নিরক্ষীয় জলবায়ু লিখলে। তা কেন পিছিয়ে সেটা লিখতে হবে। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের শরৎ অঞ্চলিক কৃষি শিল্প, এই বিষয়গুলো দেখে রাখতে হবে। জলবায়ুর বৈচিত্র্যের কারণ দেখে রাখতে হবে। এই বিষয়গুলো জলবায়ুর বৈচিত্র্যের কারণ। ঠিক আছে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর তোমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং সবসময় উত্তর আমেরিকা থাকবে এমন কোনো মানে নেই, এটা কিন্তু বিশ্ব থাকতে পারে। তো উত্তর আমেরিকা আমাদের স্কুলে থাকে বলে আমি এখান থেকেই প্রশ্নটা করেছি। ম্যাকেঞ্জি পর্বত, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, সুপিরিয়র হ্রদ, হাডসন উপসাগর, সেন্ট লরেন্স নদ। তবে খেয়াল রাখবে, এগুলো করলেই সব পেয়ে যাবে এমন কোনো মানে নেই। প্রচুর ম্যাপ পয়েন্টিং রয়েছে, প্রত্যেকটি করে রাখতে হবে। তো ভাবার কোনো কারণ নেই যে এই প্রশ্নটা করলে সব প্রশ্ন পেয়ে যাবে, এমনটা নয়। একটা মডেল প্রশ্ন। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে